বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে Adobe Illustrator এর পরিচিতি সম্পর্কে আপনাদের জানাবো। Adobe Illustrator এর টুলস কি টুলস আছে, মানে বেসিক একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন, এটা হচ্ছে Adobe Illustrator এর ১ম ইন্টারফেস বলেন বা ভিতরের দৃশ্য বলেন, যেটাই বলেন এটা Adobe Illustrator ওপেন করলে আপনাদের অনেক এরকমভাবে বা অন্যদের একেক ভার্সনে একরকম দেখা যাবে। তো কিন্তু আম এই যে ফাইল, অবজেক্ট মেনু, নিউ ফাইল এইটা প্রায় সব জায়গায় সেম ভাবেই থাকে। ওকে? তো চলেন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব Adobe Illustrator এর মাধ্যমে। আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতে চাইলে ফাইল থেকে নিউ তেও যেতে পারেন। এখানেও যেতে পারেন, অথবা এই নিউ ফাইলে ক্লিক করলেও করতে পারেন। আপনি যেকোনো আর্টবোর্ড বা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য, কারণ আমরা যেকোনো জিনিস আমরা যদি একটা লেখাও লিখতে চাই বা কোনো কিছু করতে চাই, যেকোনো একটা কাগজের উপর করতে হয়, সেটাকে আমরা একটা ডকুমেন্ট বলি। ঠিক এইখানেও আমরা যখন কোনো ছবি আঁকতে চাবো, কোনো ডিজাইন করতে চাবো, যা কিছু করতে চাবো না কেন, এখানে একটা আমাদের ডকুমেন্ট লাগবে। সো সেই ডকুমেন্টটাকে বানাতে হলে অবশ্যই এখানে আমাদের একটা নিউ ফাইল অথবা ফাইল থেকে নিউতে যেতে হবে। এবার নিউ ফাইলে গেলে, অথবা ফাইল থেকে যদি নিউতে যান, যেখানেই যান না কেন, আবার এখানে ক্রিয়েট নিউ ফাইলও লেখা আসে অনেকের। তো যেটা এবার নিউ ফাইল যেটা আসে সেটা দিয়ে আপনি শুরু করবেন। ওকে? তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। অথবা অনেকের এরকম আসবে, অনেকের এরকম আসবে। ওকে? সো আপনার যেটাই আসুক কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই যেটাই আসুক। সবই সেম। দেখেন এখানে হাইড উইথ আছে, এখানে প্রোফাইল নেম এখানেও সেটা আছে। একটু খেয়াল করেন। এখানে ব্লিড আছে, এখানেও ব্লিড আছে। এখানে ইউনিট আছে, দেখেন এখানেও এটা ইউনিট আছে। ওকে? তো এখানে ওরিয়েন্টেশন আছে, এখানেও ওরিয়েন্টেশন, এই যে এইখানে ওরিয়েন্টেশন আছে। দেন এইখানে আর্টবোর্ড নাম্বার আছে, এখানেও আর্টবোর্ড নাম্বার আছে এই যে। সো এইখানে কালার মোড, এইটাও কালার মোড, এইটা রাস্টার ইফেক্ট, এই যে রাস্টার ইফেক্ট, হ্যাঁ? সো প্রিভিউ এখানেও আছে। যে ব্যাকগ্রাউন্ড কনটেন্টস, এইখানে ব্যাকগ্রাউন্ড কনটেন্টস। তো চলেন আমরা কিভাবে করব। আমরা জানি প্রতিটা জিনিসের প্রশস্ততা থাকে এবং উচ্চতা থাকে। যেকোনো ডকুমেন্টের প্রশস্ততা থাকে, উচ্চতা থাকে, উইডথ থাকে এবং হাইট থাকে। ওকে? সো নাম্বার অফ আর্টবোর্ড মানে ডকুমেন্ট আপনি একসাথে একই জায়গায় কতগুলো ডকুমেন্ট নিবেন, কতগুলো আর্টবোর্ড নিবেন, কতগুলো পেপার নিবেন। ২ টা ৩ টা ৪ টা, এটা আপনার ইচ্ছা। সো আমি একটা নিয়ে করব। এবার হচ্ছে সাইজ, কাস্টম সাইজ আছে। আপনি চাইলে বিভিন্ন সাইজের নিতে পারেন। সো আমাদের এখানে যে সাইজগুলো আছে এগুলোর দরকার নেই আমার। আমার লাগবে উইডথ এবং হাইট। সো আমি ৩০০০ নিয়ে নিবো উইডথ হাইট। এই যে ৩০০০ দেওয়া আছে আমার। আর হাইট ২০০০ দেওয়া আছে। সো আমি আর নতুন করে লিখলাম না। এবার ব্লিড আমার দরকার নেই এই মুহূর্তে। যেহেতু আমি আপনাদের পরিচিতি শিখাবো। ব্যাকগ্রাউন্ডে যে ট্রান্সপারেন্ট ডিফল্ট আছে আমি এখানে হোয়াইট করে দিব। ওকে? কালার মোড RGB থাকুক, কোনো অসুবিধা নেই। রাস্টার ইফেক্ট আছে। আর যদি RGB হচ্ছে নরমালি, যদি আপনি ডিজাইন করেন RGB, আর যদি আপনি প্রিন্ট মিডিয়ার জন্য করতে চান, প্রিন্ট মিডিয়া বলতে হচ্ছে যেটা আপনি যদি অনলাইনে Facebook, Instagram এইসবের জন্য করতেন, সেক্ষেত্রে আপনি RGB দিয়ে করতে পারেন। কিন্তু আপনি যদি কোনো জিনিস প্রিন্ট করতে চান, বাইরে আ বের করতে চান, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি CMYK দিয়ে কাজ করবেন। রাস্টার ইফেক্ট 150 থাকবে, ৭২ না ৩০০ না ১৫০ থাকবেই। যদি প্রিন্ট করতে চান তাহলে ৩০০, ১৫০ এবং ৩০০। ওকে? ১৫০ আপনি অনলাইনের জন্য, অনলাইন ইলেকট্রনিক মিডিয়ার জন্য, আর ৩০০ হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়ার জন্য। আচ্ছা, প্রিভিউ মোড ডিফল্টই থাকবে। এইখান থেকে আমি করতে পারতেছি। আর যদি এইখানে যে এই যে ক্রিয়েট ডকুমেন্টে দিলেও হচ্ছে, আদারওয়াইজ আপনি যদি চান যে আপনি এইখান থেকে করবেন সেটাও আপনি করতে পারছেন। অ্যাজ ইউর উইশ, আপনার যেটা ইচ্ছা হয়, কোনো অসুবিধা নাই। সো আমার এটা হইল। এখন আমি কি করব? ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এইরকম একটা অপশন আসছে। ওকে? এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের ডকুমেন্ট। এই যে সাদা অংশটা আমাদের ডিজাইন যাই করি না কেন আমাদের সব এইটার ভিতরেই থাকবে। ওকে? সবকিছু আমাদের এইটার ভিতরে থাকবে। এবার আসেন আমরা কিছু জিনিস শিখি, সেটা হচ্ছে এই যে দেখতেছেন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, ইফেক্ট, সিলেক্ট, ভিউ, উইন্ডো, এগুলো কি? এগুলো হচ্ছে একটা মেনু বার। এগুলো কি? মেনু বার। এর ভিতর বিভিন্ন ধরনের থাকে। বিভিন্ন ধরনের টুলস থাকে বা থাকে। এই সবকিছু এর ভিতর থাকে। এইজন্য এটা হচ্ছে একটা মেনু বার। এই মেনু গুলোর ভিতরে অনেক কিছু থাকে। টুলস থাকে বা অনেক আ অ অপশনস থাকে। হ্যাঁ? এবার আসেন, এইটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এইটা অনেকের থাকে না। দেখেন এটা অনেকের থাকে না। অনেকের এরকম থাকে, এটা থাকে না। যদি এটা আপনি পেতে চান তাহলে কোথায় যাবেন? এই কন্ট্রোল প্যানেলটা বের করতে হলে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যেয়ে এই যে কন্ট্রোল প্যানেল আছে, এই যে এইখানে ক্লিক করে দেবেন।
ওকে, ওখানে ক্লিক করার পরে দেখেন এই যে চলে আসছে, এই যে চলে আসছে, রাইট? তো আমরা পাইলাম। এইখানে দেখেন কি আছে, এই যে এইটা হচ্ছে ফিল, এইটা ফিল, এইটা স্ট্রোক, হ্যাঁ। এইখানে স্ট্রোক যে পয়েন্টটা পিটিটা যেটা বলে মানে বাইরে স্ট্রোকটা ওয়েটটা বাড়ানোর জন্য, হ্যাঁ। আহ, এইগুলো বিভিন্ন এইটা হচ্ছে স্ট্রোকের বিভিন্ন শেপ, এটা অপাসিটি মানে স্বচ্ছতা দেখাবো, সব এক এক করে দেখলে বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে প্যাটার্ন। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটু অন্য কিছু জানি। এইগুলো হচ্ছে টুল বার, বিভিন্ন এটা হচ্ছে বার, এটা এটা যেখানে বিভিন্ন টুলস থাকে, এগুলো সব এক এক ধরনের টুলস। ওকে, এগুলো এক এক ধরনের টুলস। আচ্ছা, এইগুলো হচ্ছে এক একটা টুলস, এক একটা বলা হয় টুল বার, এই সব কিছু এক একটা টুলস। এইটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল বা প্রপার্টিস যেটাই বলেন। সো এইখানে এই সব কিছুতে বিভিন্ন ধরনের অপশনস থাকে। তো অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করার ক্ষেত্রে এইগুলো এরকম নষ্ট হয়ে যেতে পারে, এগুলো এরকম নষ্ট হয়ে যেতে পারে। ওকে, এরকম নষ্ট হয়ে যেতে পারে। তো নষ্ট হয়ে গেলে তখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা তখন একটু কনফিউজড হয়ে যাই যে তখন কি করব না করব। সো টেনশনের কোনো কারণ নাই, এটা স্বাভাবিক হতেই পারে। তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে যে ওয়ার্ক স্পেসে গিয়ে এই যে রিসেট আছে, এই যে রিসেট আছে, এই রিসেটে ক্লিক করবেন। এখানে আমার এসেনশিয়াল ক্লাসিক আছে, এসেনশিয়াল আছে, অটোমেশন আছে, বিভিন্ন ধরনের আছে, গেটিং স্টার্টেড আছে। সো আপনার যেটা থাকুক না কেন আপনি খুঁজবেন যে কোথায় রিসেট আছে। সব জায়গা সবার সবকিছু থাকবে না, অনেকে শুধু এসেনশিয়াল ক্লাসিক থাকবে, অনেকে এসেনশিয়াল থাকবে। সো এক এক জায়গায় এক এক রকম থাকবে। আপনি আপনার সেই রিসেট অপশনটা শুধু খুঁজে বের করবেন, দেন রিসেটে ক্লিক করবেন। ওকে, এই দেখেন রিসেটে ক্লিক করছি, সব যা তাই হয়ে গেছে, শুধু কন্ট্রোল প্যানেলটা চলে গেছে, কন্ট্রোল বাটন, আমি কন্ট্রোলটা ক্লিক করি। ওকে, আমি এটা একটু চেঞ্জ করব, এটা আমি চেঞ্জ করে ইসেনশিয়াল ক্লাসিকে দিয়ে দিব। ওকে, সো অনেকের অনেকগুলো অপশন থাকে না, তখন আপনি কোথায় যাবেন, উইন্ডোতে যাবেন, ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে গিয়ে এসেনশিয়াল থাকে, এসেনশিয়াল ক্লাসিকে অনেক পাবেন, অনেকে শুধু এসেনশিয়ালটা পাবেন, তো আপনি এসেনশিয়ালটা দিয়ে নিবেন। ওকে, এবার আসেন। সো আমরা লিস্টের পরিচয় কিছু সম্পর্কে জানলাম, এবার কিছু টুলস সম্পর্কে জানিয়ে আসেন। এইটা হচ্ছে সিলেকশন মুভ টুলস বা সিলেকশন টুল। এটাতে বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারবেন, এরকম সিলেক্ট করতে পারবেন। ওকে, এবার এইটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একই কালারের সব জিনিসগুলো ধরা। দেখেন আমি যদি একটু আপনাকে দেখাই, দেখেন একটা জিনিস খেয়াল করেন। আমার যদি এটা সিলেক্ট করতে হয়, এটাকে যদি সরাতে বা নড়াতে হয়, তাহলে এই যে এইটাকে আমার এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এই যে তোমার সিলেক্ট করতে হবে। এবার দেখেন এইখানে সবুজ এবং কালো দেখাচ্ছে। এই যে সবুজ অংশটা এটা হচ্ছে ফিল, ভিতরের অংশটা। আর বাইরে দেখেন স্ট্রোক, এই যে কালো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোকটা আমরা কি এখন বুঝতে পারছি না, আফসা বোঝা যাচ্ছে। তো এটা বুঝতে হলে আমাদের কি করতে হবে, এখানে আমরা সিলেক্ট করি, এই যে সিলেক্ট করলাম মাউস ক্লিক করে, দেন এই যে স্ট্রোকটা যদি একটু বাড়াই, যে 1 আছে এই জায়গায়, 2 3 4 5 6 7 8 দিলাম, দেখেন এখন কিন্তু কালো অনেক স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে, সো আমরা বুঝলাম কোনটা ফিল কোনটা স্ট্রোক, আর সিলেকশনটা বুঝে নিলাম। এবার আমরা একটু আমরা চাইলে স্ট্রোক বন্ধ করতে পারি। দেখেন এটা আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, করে এই যে এইটা আছে না, এই যে ননে ক্লিক করে স্ট্রোকটা চলে যাবে। ওকে, তো এবার যদি আমি এটাকে কপি করি। আচ্ছা, কপি করলাম কিভাবে দেখেন, কপিটা এভাবে করলাম, এটা সিলেক্ট করলাম, কিবোর্ডের অল্টার বাটনটা চেপে ধরলাম, দেখেন অল্টার বাটনটা চাপলে এই যে দুটো মাউসে একটা সাদা একটা কালো দেখাচ্ছে, তার মানে এটা এখন কপি হবে, ডবল হবে। এই যে টানলাম, এই যে কপি।
ওকে, এখন দেখেন এই যে ফিল কালারটা যেটা আছে এখানে কি এখন স্টক কিন্তু এই যে বন্ধ। সো আমি কি করব, এই ফিল কালারটাকে পরিবর্তন করব, চেঞ্জ করব। তো আমি যেভাবে চেঞ্জ করতে গেলে এটা এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে কালো সিলেক্ট করে দিলাম। এখন দেখেন ম্যাজিক কন্ট্রোলের কাজ যেটা সেটা হচ্ছে যে ম্যাজিক কন্ট্রোল নিলাম, ওয়াইতে ক্লিক করলে ম্যাজিক কন্ট্রোল চলে আসে এই যে, অথবা এখানে ক্লিক করলে ম্যাজিক কন্ট্রোলটা পাবেন। যদি এখানে পাবেন না তারা ওয়াইতে ক্লিক করবেন, কিবোর্ডের যে ওয়াই আছে ওয়াইতে চাপ দিলে চলে আসবে। ওকে, এবার দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই তিনটা সিলেক্ট হয়েছে, এটা কিন্তু সিলেক্ট হয়নি। এই ম্যাজিক কন্ট্রোলের কাজটা হচ্ছে এইটা, একই কালারের সবকিছুকে ধরা, ও একই কালারে যত কিছু আছে সবগুলোকেও সিলেক্ট করবে। ওকে, আমি যদি ব্ল্যাকে ক্লিক করি দেখেন শুধু ব্ল্যাকটা সিলেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়নি, কারণ এখানে আর ব্ল্যাকের কিছু নাই। তো বুঝলাম যে ম্যাজিক কন্ট্রোলটা কি। এটা ল্যাসো টুল, এটা সব ভার্সনে থাকে না, অনেক খুব কম লাস্ট লেটেস্ট ভার্সনগুলোতে থাকে। সো এইটা কাজও সিলেকশন করা। ওকে, এটা কাজও সিলেকশন করা, এটা সিলেকশন হয়েছে, বাকি দুটো হয়নি। আমি যদি ঠিক এটা দিয়ে দেখেন, এটা যদি এইভাবে যেতাম, এইভাবে যেতাম, এইভাবে যেতাম, এই দিয়ে এই আসতাম। ওকে, এবার সিলেকশন করতে পারি আমরা। দেখেন এই দুটো সিলেক্ট করছি, এই দুটো বাদে সিলেক্ট, লেসন টুলটা থেকে এইভাবেই সিলেক্ট করে। ওকে, এটা হচ্ছে পেন টুল, এটাকে মাদার টুল বলা হয় ডিজাইনের, এটা ছাড়া কোনো ডিজাইন হয় না। ওকে, আচ্ছা পেন টুল, যত ফ্রি হ্যান্ড ডিজাইন বলেন সব এটা দিয়ে করতে হবে। আপনি আপনার ইচ্ছা মতন ডিজাইন করতে পারবেন এটা দিয়ে। ওকে, পেন টুলের ভিতরেও অনেক ভাগ আছে, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে কোনো পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হলে যেখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে, একটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে, আবার যদি আপনি চান যে এই পয়েন্টটা ডিলিট করবেন সেটাও পারবেন। দেখেন এই যে ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিলাম, এইটা ডিলিট করে দিলাম, পয়েন্টগুলো এভাবে আমরা ডিলিট করতে পারবো। ওকে, এই যে ডিলিট, ডিলিট। দেন আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে এই দেখেন এটাকে গোল করা, এই এই দেখেন, এটা সিলেক্ট করি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাই, এবার যদি এটা এরকম করি দেখেন এই এই ঠিক আছে। কুইক পেন টুল আছে, এটা হচ্ছে কার্ভ করে সবসময়, এই এর ভিতরে অনেকগুলো ভার্সন আছে। ওকে, সো এটা আবার সব এই ভার্সনটা সবকিছুতে থাকে না, সো এটা আমরা না দেখলে চলবে, এটা লেটেস্ট ভার্সনগুলোতে থাকবে। এটা হচ্ছে কার্ভেচার পেন টুল, এটাও হচ্ছে দেখেন এটা জিনিসে কার্ভ করার জন্য এই যে গোল হয়ে আসবে ওর মতন করে, এই যে কার্ভ করে মানে রাউন্ড করে। ওকে, এটা টাইপ টুল, বিভিন্ন ধরনের টাইপ টুল আছে, পরবর্তীতে শিখাবো ইনশাল্লাহ। এটা লাইন টুল, দেখেন লাইন টুলের ভিতরে আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, রাউন্ড রেক্টেঙ্গুলার ইলিপটিক্যাল। রেক্টেঙ্গুলার টুল শিখি, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, এই যে চার কোনা। দেন রাউন্ডেড রেক্টেঙ্গুলার হচ্ছে একটু চার পাঁচটা গোল করে, দেখেন এই যে একটু গোল হয়ে আসছে, হ্যাঁ খেয়াল করেন এই যে গোল হয়ে আসছে। ওকে, দেন আছে ইলিপস টুল, ইলিপস মানে জানি যে আমরা গোল, এই যে এইটা। ওকে, এখন এই গোলটা দেখেন উল্টো পাল্টা যাচ্ছে না, সমানভাবে হচ্ছে না, এখন করতে হবে অল্টার চাপবেন, শিফট চাপবেন, অল্টার এবং শিফট চেপে ধরে যদি আপনি বৃত্তটা টানেন তাহলে অ্যাকুরেট একটা বৃত্ত আপনি পাবেন। ওকে, দেখেন এই ওকে, দেখেন এবার হচ্ছে এই দেখেন এটা হচ্ছে রাউন্ডেড পেলাম। তো আমি চাইলে এটাকে স্ট্রোক দিতে পারবো, দেখেন এখানে আবার যাবো, আমি এখানে যে কোনটা স্ট্রোকের একটা কালার সিলেক্ট করে দিলে স্ট্রোক হয়ে যাবে, আমি এখান থেকে স্ট্রোক বাড়াতে পারবো। ওকে, আমি এবার চাইলে বন্ধ করে দিতে পারবো, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, এবার ইলিশ পাইলাম, এবার হচ্ছে আমরা পলিগনি টুল যেটা, এটা হচ্ছে দেখেন এই যে পলিগনাল বলে এটাকে। এটা চাইলে আপনি এর পয়েন্ট গুলো বাড়াতে পারবেন, এই যে কিবোর্ডের আপনার অ্যারো চিহ্ন আছে, আপ অ্যারো ডাউন অ্যারো, উপরে একটা দেওয়া নিচে একটা দেওয়া, আপনি যদি উপরের দিকে চাপেন দেখেন এটা বাড়তে থাকবে, দেন এটা একসময় গোল হয়ে যাবে, আর যদি এটা কমাতে থাকেন দেখেন এটা কমতে কমতে আসবে, একসময় এটা ত্রিভুজ আকার হয়ে যাবে।
ওকে, সো আমরা পাইলাম। দেন পেইন্ট ব্রাশ টুল আছে, আপনি আপনার কোনো পেইন্ট করতে পারবেন। এই যে বাল্ব ব্রাশ টুল, এটা শেপার টুল আছে, এই যে বিভিন্ন শেপ মেক করে। এই যে দেন আছে পেন্সিল টুল, আপনি চাইলে পেন্সিল দিয়ে আপনার পেন্সিল মতো করে আঁকাতে পারবেন। পেন্সিলের বিভিন্ন জিনিস চেঞ্জও করতে পারবেন, যে বাড়াইতে পারবেন, স্মুথনেস বাড়াতে পারবেন, অ্যাকুরেন্সি বাড়াতে পারবেন, পিক্সেলসটা স্ট্রোকটা বাড়াতে পারবেন। ওকে, দেখেন এই যে। দেন আছে স্মুথ টুল, বিভিন্ন জিনিস স্মুথনেসটা বাড়ানোর জন্য। এই যে স্মুথটা আপনি এখান থেকে যদি বাড়ান, এই যে দেখেন স্মুথনেস হয়ে গেল সোজা, বা যদি কমাতেন আগের থেকে আগে চলে গেল। সো এইভাবে। দেন আছে পাথ ইরেজার টুল, আপনি চাইলে এই যে পাথ ডিলিট করে দিতে পারবেন। এই যে পাথ ডিলিট হচ্ছে। ওকে, দেন আছে আপনার জয়েন্ট টুল, দুটো পয়েন্টের জয়েন্ট যদি মিলাইতে চান সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, সিলেক্ট করে তারপরে দেন আপনার জয়েন করতে হবে। তারপরে আরো বিভিন্ন ধরনের টুলস, ইরেজার টুল আছে, আপনি ইরেজ করতে পারবেন। এই যে দেখেন ইরেজ হয়ে গেল, যে মুছে গেল। দেন আছে সিজার টুল, কাটার জন্য। ওকে, এটা সিলেক্ট করতে হবে যে কি কাটবেন। এই যে সিলেক্ট করলাম, যে সিজার টুলে গেলাম, দেখেন এই যে সিজার, এই যে কেটে গেছে। ওকে, এই যে কেটে গেছে। দেন আছে নাইফ টুল, নাইফ টুল, এই দেখেন এই যে এইগুলো যদি কাটেন, এই যে দেখেন এগুলো কেটে গেছে কিন্তু। এই যে ওকে, এরপরে আপনার বিভিন্ন ধরনের টুলস আছে, এই যে রোটেট টুল আছে, ঘুরাইতে পারবেন। দেন আছে রিফ্লেক্ট টুল আছে, এরপর স্কেল টুল, শেপার টুল, শেপ টুল, এক একটা করে কিছু কাজ দেখাবো সবকিছুটি। দেখেন এটা এটা হচ্ছে আপনার উইড টুল, এটা উইডনেস আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই দেখেন এই সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই যে এই দেন আপনার আরো আছে অনেক টুল আছে। এটা ফ্রি ট্রান্সফর্ম টুল, পপেট ট্র্যাপ টুল, এইটা আছে শেপ বিল্ডার টুল। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজটা কি আমি যদি দেখাই, মনে করেন আপনি শেপ দুটোকে এক করবেন, আপনি শেপ বিল্ডার টুলে চলে যাবেন। দেখেন এখানে এখন প্লাস চিহ্ন আছে, মাউসটার নিচে প্লাস চিহ্ন আছে, আপনি দুটোকে ধরে টান দেন, দেখেন দুটো কিন্তু এখন এক হয়ে গেছে। দুটোকে ধরেন, সরি দুটোকে ধরেন, এই দেখেন এখন কিন্তু এক হয়ে গেছে। ওকে, এই দুটোকে যদি আপনি আবার এক মাঝখান থেকে এই এক জিনিসকে যদি আলাদা করতে চান, তাহলে আপনি মাঝখানে একটা লাইন টানেন, এরকম লাইন টুল থেকে লাইন টানেন। এটার স্ট্রোক আছে, শুধু স্ট্রোকটাকে বাড়া দেন একটু, স্ট্রোকটা বাড়া দিয়ে এবার সবগুলো ধরেন। ধরার পরে এবার শেপ বিল্ডার টুলে চলে যান। মনে করেন আপনি এই পাশেরটা মাইনাস করে দেবেন, রাখবেন না, অল্টার চেপে ধরেন, কিবোর্ডের অল্টার চেপে ধরবেন। এই যে কিবোর্ডের অল্টার চেপে ধরলে এই দেখেন এটা মাইনাস হয়ে গেছে, এটা কিন্তু আর নাই। এবার এইটাকে মাইনাস করে দেন, এটাকে মাইনাস করে দেন, এখন কিন্তু আর নাই, এখন শুধু কিন্তু এইটা আছে। ওকে, তো এইটা শেপ বিল্ডার টুলের কাজ। পার্সপেক্টিভ গ্রিড টুল আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল, এটা হচ্ছে আই ড্রপার টুল বিভিন্ন কালার সিলেকশনের জন্য। ওকে, দেখেন এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে কালো হচ্ছে, সবুজ হচ্ছে, সাদা হচ্ছে, এটা হচ্ছে কালারটাকে সিলেকশন করে। এটা মেজর টুল, হ্যাঁ, এই যে এটা মাপে, দেখেন দেন এই তো এই কটা টুলে যথেষ্ট। আগামী দিন ইনশাল্লাহ এক একটা করে কাজ দেখানোর চেষ্টা করব, কোনটায় কোন কাজ করে। দেন আরেকটু জিনিস দেখি, সেটা হচ্ছে লেয়ারের একটা বিষয় আছে এখানে। লেয়ারটা হচ্ছে এই যে, যদি এখানে লেয়ার না পান উইন্ডোতে চলে যাবেন, এই যে লেয়ার আছে, যে লেয়ার দেখেন, এই যে এখানে আপনি সবকিছু পাবেন। লেয়ার মানে স্তর, দেখেন এখানে আমরা একটা কাজ করছি, প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হয়েছে। ওকে,
এখানে প্রত্যেকটার আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো আমাদের লেয়ারগুলো দেখবে যে কাজ করতে হয়। দেখেন এখানে আছে অ্যালাইন, দেখেন এখানে খেয়াল করেন এই যে অ্যালাইনমেন্ট আছে, আপনি এখানেও অ্যালাইনমেন্টটা পেয়ে যাবেন। ওকে, এই যে অপাসিটি যেটা দেখাইছিলাম, অপাসিটি হচ্ছে দেখেন এটা কমায় দেন, এই যে এটা একদম নাই হয়ে গেছে, এটা আবার বাড়ায় দেন, এই যে আবার চলে আসছে। তো এটা হচ্ছে অপাসিটি। এই তো এই পর্যন্তই কাজ ছিল। এটা ইলাস্ট্রেটরটা বেসিক আপনাদের একটা পরিচিতি দেখালাম, প্রতিটা টুলসের একটু পরিচিতি দেখালাম। আগামী দিন ইনশাল্লাহ এক একটার কাজ দেখানোর চেষ্টা করব, ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।